বাংলাদেশ বেতারের পদোন্নতির বঞ্চনার এক চরম ইতিহাস। এখানে ১৩ ব্যাচ, নবম ব্যাচ এবং ১৫তম ব্যাচ মাত্র 4th গ্রেডে চাকরি করে। ভিত্তি পদে 14 বছর অতিক্রম করার পরও তারা প্রমোশন পায়নি। নিজস্ব শিল্পীরা 5 বছর ধরে তাদের বিধিবিধান ঠিক করার নামে তাদের প্রমোশন দেওয়া যায়নি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংশোধন করে তাদের পদোন্নতি দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে বাংলাদেশ বেতারে যারা সিভিল সার্ভিসে আছেন তাদের ব্যাচ ভিত্তিক পদোন্নতি দাবি জানাচ্ছি। একই সাথে উপসচিব পর্যায়ের ন্যায্যতার ভিত্তিতে আমরা পদোন্নতি কামনা করছি। এবং বাংলাদেশ বিসিএস তথ্য ক্যাডারের 4টা সাব ক্যাডারকে ইউনিফাইড করে একীভূত বিশেষ তথ্য ক্যাডার চাই। এছাড়া বাংলাদেশ বেতারে দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তা থাকা সত্ত্বেও মহাপরিচালক এবং পরিচালক প্রশাসন অর্থ অন্যান্য পদে বাইরে থেকে প্রেষণে আসে। আমরা বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের ভিতর দিয়ে এই পদগুলো পূরণের দাবি জানাচ্ছি। এটা তো বলা হয়েছে। এছাড়া আমাদের শিল্পীগণের শিল্পী সম্মানীর ব্যাপারে ইতিপূর্বে আলোচিত হয়েছে। আপনারা জানেন আমরা শিল্পী সম্মানী বৃদ্ধির জন্য, এরা যুগ উপযোগী করার জন্য, যাতে তারা বৈষম্যের শিকার না হয় সেজন্য তাদের শিল্পী সম্মানী বৃদ্ধির জন্য দাবি উত্থাপন করছি। একই সাথে আমাদের অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে একটা ভাইটাল ফোর্স হলো আমাদের অনিয়মিত শিল্পী। আমাদের সকলের দাবি এই অনিয়মিত শিল্পীদেরকে স্থায়ী করার জন্য বিনীত দাবি জানাচ্ছি। আমাদের এখানে দীর্ঘ 16 বছর যে একটি জুলুম চালানো হয়েছে, যে নিপীড়ন চালানো হয়েছে, এই নিপীড়নের জবাব আমরা ছাত্র জনতার সাথে শারীরিকভাবে হয়তো উপস্থিতি দিতে পারি নাই, কিন্তু আমরা মানসিকভাবে এবং পরোক্ষভাবে আমাদের সন্তানদেরকে দিয়া রাস্তায় পাঠিয়ে, আমাদের আত্মীয় স্বজনকে রাস্তায় পাঠিয়ে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। সেই কারণেই আজকের এই ছাত্র জনতার যে প্রতিনিধি আমাদের জনাব নাহিদ ইসলাম আমাদের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন, আমি তার কাছে একটি বিনীত আবেদন জানাবো, আপনি আমাদেরকে ডাকেন। আমাদেরকে 16 বছর কী করা হয়েছে, আমাদের 16 বছর কীভাবে রাখা হয়েছে, আমাদের সেই চিত্রটা আমরা একটু তুলে ধরবো। আমি নিজে 24তম বিসিএসের সদস্য, আমি এখনও 6ষ্ঠ গ্রেডে পড়ে আছি, অথচ আমার ক্যাডারের অন্য ক্যাডারের প্রশাসন ক্যাডারের অফিসাররা এখনই যুগ্ম সচিব হচ্ছে। তার মানে আমি আছি এখনও সিনিয়র সহকারী সচিব লেভেলে। একইভাবে প্রত্যেকটি ব্যাচ এত চরম বৈষম্যের শিকার, এত কষ্টে আছে যে এই কষ্ট দূরীকরণে আপনাদের মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আমাদের কষ্টগুলি তুলে ধরেন এবং আমাদের কষ্টগুলি তুলে ধরে আজকে আমাদের যে চোখের কান্না, আমাদের যে আজকে রক্তক্ষরণ, আমাদের যে আজকে কষ্ট, সেই কষ্ট দূরীকরণে আপনারা সাহায্য করবেন। এবং বাংলাদেশ এখন স্বাধীন, আজকে সেই পতিত স্বৈরাচারের দোসররা কথা বলতে আমাদেরকে দেয়নি, আমাদেরকে আটকে রেখেছে, আমাদেরকে জব্দ করেছে, কণ্ঠরুদ্ধ করেছে, যার কারণে আমরা কথা বলতে পারিনি।